তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি খুব একটা ভালো নেই বন্ধুরা, শরীরটা খারাপ। তো কাজকর্ম করে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর আজকে তো দশহারা, তো দশহারার আজকে পুজোও দিতে হয়। আর আমাদের তো ওষুধ চলছে, তো 3 দিনের নখ চেঁচে উঠে পড়েছি। কিন্তু তার অসুচটা তো থাকবে এক মাস গঙ্গা স্নান করে তারপরে শুদ্ধ। তো ঠাকুর তো কিছু ছুতে নেই, তো বলা হলো যে 1 মাস পর গঙ্গা স্নান করে পুজো দেওয়া হবে, ভালো করে সব ঠাকুরকে পুজো দেওয়া হবে। আর উপোসটা আজকে করতে হবে। তো আজকে ভাত খাবো না। তো যাই হোক, কাজ করতে করতে শরীরটা খুব খারাপ হয়েছিল, গিয়ে একটু শুয়ে পড়লাম। আর কালকে হাট থেকে ওই হাটে গিয়েছিল, এইগুলো সব আদার করা হয়নি। সব দেখো পড়ে আছে সব। এবার এইগুলো যদি ফ্রিজে যদি না রাখি শুকিয়ে যাবে। পেঁয়াজগুলো সব বেজে নিই। এখানে আছে পটল আছে, বরবটি আর ঢেঁড়স আছে, আর কি যেন ওটা, কাঁচা লঙ্কা আছে। তো এইগুলো সব বেছে নেবো। তারপরে আলু এনেছে, আলু আছে, আর এই যে পেঁয়াজ, আর এনেছে আদা। তো চলো এগুলো গুছিয়ে নিই। কাল সন্ধ্যে থেকে সেই ব্যাগে ঢোকানো আছে, গরমে নষ্ট হয়ে যাবে। গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে বন্ধুরা। তো এসে একটু নুন চিনি জল করে খেলাম, মানে 2 গ্লাস মতো খেলাম, তবে যেন শরীরটা একটু প্রাণটা যেন ফিরে পেলাম। তোমরাও একটু নুন চিনি করে করে খাবে, না হলে ORS খাবে। হ্যাঁ, ওগুলো একটু খেলে ভালো। কালকে তো একটু 2-4 ফোঁটা হয়েছিল বৃষ্টি, আর হয়নি। এগুলো দেখছি পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। এটা না এই সময় ফ্রিজে বসিয়ে রাখবো, ঢালবো না। কাঁচা লঙ্কাগুলো এখন রেখে দিই, পরে বোটা ছাড়াবো। বোটাগুলো ছাড়িয়ে মানে প্রথমে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে শুকিয়ে যদি ওই বোটাটা ছাড়িয়ে রাখা যায় অনেক দিন থাকবে, নাহলে নষ্ট হয়ে যাবে।
চলো রেখে দিই। তো চলো এগুলো গুছিয়ে যে যেখানে রাখা রেখে দিই। আর এই লঙ্কাগুলো একটু ধুয়ে রাখলাম, আর কিছু বাসন ছিল মাজলাম। আর এদিকে করেছি কি, প্রেসার কুকারে একটু ভাত চাপিয়ে নিয়েছি, ওদের হয়ে যাবে। আর তরকারি ভাতি আজকে সেরকম করিনি গো, তো মাছ ছিল কপিস, তো করতাম। ও বাপি বললো আজকে থাক, ওইসব করতে হবে না গো, একবারে কালকে করবে। দিয়ে কি করলাম, ছেলেকে দিয়ে দুধ আনতে পাঠালাম। এই যে দুধ আনতে গিয়েছিল, তো কি বললো আর প্রেসার কুকারে ভাত চাপেছি আর আলু দিয়েছি, আলু ভাতে। তো গরম গরম দুধ দিয়ে আর আলু ভাতে দিয়ে খেয়ে নেবে দুপুরবেলা। আর ছেলে এখন এসেছিলো, বললো মা খিদে পেয়েছে, তো দিলাম কি ওকে একটু দুধ দিলাম 1 গ্লাস, আর 4টে বিস্কুট দিলাম, খেয়ে নিল। আমি খেয়ে নে বাবা, আজকে আমার শরীরটা খারাপ। তো খেয়ে ও গেল। আর এদিকে ভাত চাপালাম, নামালাম, তো দুধ দিয়ে আজকে খেয়ে নেবে। আর শরীরটা যে খারাপ ছিল বন্ধুরা, তার জন্য উঠে তাড়াতাড়ি করতে পারলাম না রান্না বান্না। তো যাই হোক, ওই দিয়ে খেয়ে নেবে। দুধ দিয়ে সেই বললাম না সেন্টার হয়েছে আমার, দুধের সেন্টার হয়েছে, ওখান থেকেই ছেলে নিয়ে এলো। তো দুধ দিয়ে ভাত খেতেও ভালোবাসে আমার বড় মশাই, আর আমার ছেলেও খেতে ভালোবাসে। তাহলে আজকে থাক, রান্না বান্না করলাম না, তাহলে দুধ দিয়ে ওরা খেয়ে নেবে। আর বন্ধুরা গরম তো আছেই, কালকে ওই যে 2-4 ফোঁটা বৃষ্টি এলো আর বাস বন্ধ করে দিল। তো চলো দেখি। আর কালকে না রাত্রে এক কাজ করেছিলাম, ঘর দোয়ারগুলো মুছেছিলাম কালকে রাত্রে। রান্নাঘর, ঘরটা বাইরেটা মুছে রেখেছিলাম, তারপরে বাড়িতে ঘর বারান্দা সব মুছে রেখে দিয়েছিলাম। আর রাতেরও বাসন কালকে মেজে রেখে দিয়েছিলাম। তাতেও দেখছি সকালবেলা শরীরটা যেন খারাপ, উঠতে পারলাম না। খালি সকালবেলায় উঠে কী করবো, ওই ঘর দোয়ার একটু ঝাঁট দিয়ে দিলাম, আর উঠোনটা ঝাঁট দিলাম, দরজায় জল দিলাম, আর দিয়ে স্নান করে কাপড় কেচে ফেলেছি। আবার একবার করবো আজকে, দেখি কি টুকটাক কাজ আছে। জল তুলবো, জল নেই, ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে, জল তুলবো, ওদেরকে খেতে দেবো একবার, দিয়ে তারপরে স্নান করবো। আর দুপুরবেলা তো ভাত খেতে নেই, ওই একটু চিড়ে খেয়ে নেবো, ওই দুধ আছে, দুধ দিয়ে খেয়ে নেবো। আর ও আমার বড় মশাইকেও এখন ভাত দেবো। আর দুপুরবেলা যদি বলে না ভাত খাবো, ভাত খেয়ে নেবে, দুধ তো আছে অনেকটাই, দুধ আনিয়েছি। আর যদি বলে চা চিড়ে খাবো দুটো, তাই খাবে। তো চলো দেখি টুকটাক কী কাজগুলো আছে করে নিই, শরীরটা আজকে ডাউন হয়ে গেছে। তাহলে আমার বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি।